বাঙালি কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চা। এটা আমার যা যা লাগছে, আমি গুঁড়ো দুধ নিয়েছি, যতটা আমার লাগবে সেই পরিমাণে নিয়েছি, একটু নুন নিয়েছি, চিনি নিয়েছি স্বাদ অনুযায়ী, আর চা পাতা নিয়েছি। তবে ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। চলুন শুরু করি। আমি এই কাপে 2 কাপ পানি নিয়েছি। এবার পানিটা একটু ফুটে উঠেছে, আমি এটাকে তুলে দুধের মধ্যে দিয়ে নেব। আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে একটু গুলে নেব। এবার এটা আমি একটা সাইডে রেখে দেব। আমি চা পাতা দিয়ে এটা একটু ফুটিয়ে নেব প্রথমে। আমি চা পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিনিটা আর নুনটা দিয়ে নেব। চিনি আর নুনটা দিয়ে নিয়েছি। এবার এটা আমি ফুটতে দেব। আমার এগুলো বেশ কিছুক্ষণ ফুটে নিচে। এর মধ্যে আমি দুধটা দিয়ে নেব। এটা এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। আমি চাটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে পরিবেশন করব। আমি চাটা এইভাবে পরিবেশন করেছি কিছু স্ন্যাক্সের সাথে। এখানে আছে আমার একটু বিস্কুট, এগুলো অবশ্যই আমার বাড়িতে বানানো। কতটা করে দেখুন। এটা আছে নিমকি, এর ভিডিওটা আমি ছেড়েছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কড়মড়ে আছে। এগুলো অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। আর মুরালি আছে, এখানে বিনুনি বিস্কুট আছে, মুরগির পা আছে, পাতা আছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।